mozilla firefoxএর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে সাধারণ পছন্দসমূহ এবং গোপনীয়তা সংক্রান্ত পছন্দসমূহ ধার্য করা যায়। এই টিউটোরিয়ালে আমরা ubuntu 10.04 ফায়ারফক্স সংস্করণ 7 ব্যবহার করছি। mozilla firefoxএ প্রেফারেন্সেস আমাদের পুনরাবৃত্তিমূলক কাজগুলি সহজে করতে সাহায্য করে। উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এটিকে অপশন বলা হয়। উদাহরণস্বরূপ আমরা ইমেল লগইন পৃষ্ঠাকে আমাদের হোম পেজ হিসাবে নির্ধারিত করতে চাই। এর জন্য আপনি এডিট এবং প্রেফারেন্সেস এর উপর ক্লিক করুন। উইন্ডোজ ব্যবহারকারীদের টুলস এবং অপশনস এর উপর ক্লিক করতে হবে। প্রেফারেন্সেস বা অপশনস ডায়লগ বক্স খুলে গেছে। ডায়লগ বক্সের উপরের দিকে অনেকগুলি ট্যাব আছে। প্রত্যেকটির বিভিন্ন কার্যকারিতা আছে। জেনারেল প্যানেলে সবথেকে বেশি ব্যবহৃত সেটিংস যেমন ফায়ারফক্স হোম পৃষ্ঠা নির্ধারণ, ফাইল ডাউনলোডের অবস্থান নির্দিষ্ট করা ইত্যাদি সংক্রান্ত প্রেফারেন্সেস থাকে। এবার শেখা যাক কিভাবে জিমেইলকে ডিফল্ট হোম পেজ হিসাবে নির্ধারিত করা যায়। স্বাভাবিকভাবে হোম পেজ হিসাবে mozilla firefox স্টার্ট পেজ নির্দিষ্ট করা থাকে। এখানে হোম পেজ ক্ষেত্রে ক্লিক করুন এবং লিখুন www.gmail.com। ডায়লগ বক্স বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। আমাদের সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যায়। এখন এই ফায়ারফক্স উইন্ডোটি বন্ধ করুন। এবার একটি নতুন ফায়ারফক্স উইন্ডো খুলুন। লক্ষ্য করুন এখন হোম পেজ হল জিমেইল লগইন পৃষ্ঠা। এরপর জানা যাক mozilla firefox কিভাবে ডাউনলোড নিয়ন্ত্রণ করে। এডিট এবং তারপর প্রেফারেন্সেস ক্লিক করুন। আগের মতই উইন্ডোজ ব্যবহারকারীরা টুলস এবং অপশনস এর উপর ক্লিক করুন। জেনারেল ট্যাবে ক্লিক করুন। ডাউনলোডস বিকল্পে শো দ্য ডাউনলোডস উইন্ডো when downloading a file চেকবক্সটি নির্বাচন করুন। এবার সেভ ফাইলস টু রেডিও বাটনটি নির্বাচন করুন। ব্রাউজ বাটনে ক্লিক করুন এবং ডিফল্ট ফোল্ডার পরিবর্তন করুন। ডায়লগ বক্স বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। পূর্বের মতোই আমাদের সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যাবে। ব্রাউজারের সার্চ বারে লিখুন flowers এবং ডান দিকের বিবর্ধক লেন্সে ক্লিক করুন। অনুসন্ধানের প্রথম প্রদর্শিত ফলের উপর রাইট ক্লিক করুন এবং সেভ লিঙ্ক অ্যাজ ক্লিক করুন। লক্ষ্য করুন স্বাভাবিকভাবে লিঙ্কটি ডেস্কটপে ডাউনলোড হবে। সেভ ক্লিক করুন এবং ফাইলটি ডেস্কটপের উপর সেভ হয়ে যাবে। ট্যাবস প্যানেলে ট্যাবড ব্রাউজিং বৈশিষ্ট্যের সম্পর্কিত পছন্দসমূহ থাকে। কন্টেন্ট প্যানেলে কিভাবে ওয়েবসাইটগুলি প্রদর্শিত হবে সেই সম্পর্কিত পছন্দসমূহ থাকে। অ্যাপ্লিকেশন প্যানেলের দ্বারা আপনি স্থির করতে পারেন কিভাবে mozilla firefox বিভিন্ন ধরনের ফাইল পরিচালনা করবে। ফাইলটি কোনো পিডিএফ ফাইল বা কোনো অডিও ফাইলও হতে পারে। অনুশীলনী হিসাবে এই ট্যাব এবং বিকল্পগুলি ব্যবহার করে দেখুন। প্রাইভেসি প্যানেলে আপনার ওয়েব গোপনীয়তা সম্পর্কিত পছন্দসমূহ থাকে। ট্র্যাকিং এর মধ্যে টেল ওয়েবসাইটস I do not want to be tracked নির্বাচন করুন। এই বিকল্পটি নির্বাচন করলে ওয়েবসাইট আপনার ব্রাউজিং সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা বন্ধ করে দেয়। হিস্ট্রিতে অনেক বিকল্প আছে। ফায়ারফক্স উইল ক্ষেত্রে নেভার রিমেম্বার হিস্ট্রি নির্বাচন করুন। এই বিকল্পটি সক্রিয় করার অর্থ হল আপনার ব্রাউজিং এর ইতিহাস কম্পিউটারে সংরক্ষিত হবে না। যদি আপনি ক্লিয়ার অল কারেন্ট হিস্টরি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে সংরক্ষিত সব ব্রাউজিং ইতিহাস মুছে যাবে। লোকেশন বারে চলে আসুন। When using the location bar suggest ক্ষেত্রে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন এবং নাথিং নির্বাচন করুন। এটি করলে আপনি যখন অ্যাড্রেস বারে নতুন URL লিখবেন তখন আপনাকে কোনো পরামর্শ দেওয়া হবে না। ডায়লগ বক্স বন্ধ করতে ক্লোজ ক্লিক করুন। এখন আপনার গোপনীয়তা সম্পূর্ণভাবে সুরক্ষিত। সিকিউরিটি প্যানেলে আপনার ওয়েব ব্রাউজিংকে নিরাপদ করার জন্য পছন্দসমূহ থাকে। সিঙ্ক প্যানেল আপনাকে ফায়ারফক্স সিঙ্ক অ্যাকাউন্ট তৈরি এবং পরিচালনা করতে সাহায্য করে। ফায়ারফক্স সিঙ্কের সাহায্যে আমরা বিভিন্ন ডিভাইস জুড়ে আমাদের ইতিহাস, বুকমার্ক এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারি। অ্যাডভান্সড প্যানেলে কিছু গুরুত্বপূর্ণ ফায়ারফক্স সেটিংস থাকে। এতে ব্রাউজিং এবং সিস্টেম ডিফল্ট সেটিংস থাকে যেগুলি ফায়ারফক্সের ব্যবহার নিয়ন্ত্রণ করে।
ফায়ারফক্স কিভাবে ইন্টারনেটের সাথে সংযোগ করবে তা আমরা নেটওয়ার্ক অপশন ব্যবহার করে নির্দিষ্ট করতে পারি। নেটওয়ার্ক ট্যাবে connections এর মধ্যে সেটিংস বাটনে ক্লিক করুন। কানেকশন সেটিংস ডায়লগ বক্স খুলে গেছে। এখানে আপনি প্রক্সি পরিবর্তন করতে পারেন। কর্মক্ষমতার উন্নতি এবং ভালো নিরাপত্তা প্রদান করার জন্য প্রক্সি ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে Use System Proxy Settings এই রেডিও বাটন নির্বাচিত থাকে। এই বিকল্পটি আপনার অপারেটিং সিস্টেমের সেটিংস ব্যবহার করে। আপনি নিজে প্রক্সি সেটিংস নির্দিষ্ট করার জন্য ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন রেডিও বাটনে ক্লিক করুন। আপনি এখন এই ক্ষেত্রগুলিতে প্রক্সি সেটিংস লিখতে পারেন। কানেকশন সেটিংস ডায়লগ বক্স বন্ধ করতে ক্লোজ বাটনে ক্লিক করুন। আবার ক্লোজ বাটনে ক্লিক করে প্রেফারেন্সেস বা অপশন ডায়লগ বক্স বন্ধ করুন। আপনার করা সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে। আমরা ফায়ারফক্স আপডেট বা উন্নত করার জন্য অ্যাডভান্সড প্যানেলে উপস্থিত আপডেট ট্যাব ব্যবহার করতে পারি। এখানেই আমাদের এই টিউটোরিয়াল সমাপ্ত হল। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে সাধারণ পছন্দসমূহ গোপনীয়তা সংক্রান্ত পছন্দসমূহ নির্দিষ্ট করা যায়। এই অনুশীলনীটি নিজে চেষ্টা করুন। একটি নতুন ব্রাউজার উইন্ডো খুলুন। আপনার হোম পৃষ্ঠা পরিবর্তন করে spoken-tutorial.org করুন। আপনার ডাউনলোডের ডিফল্ট অবস্থান পরিবর্তন করে হোম ফোল্ডার করুন। When using the location bar suggest ক্ষেত্রে History and Bookmarks নির্বাচন করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু a টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।